বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। বুধবার এই প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ কোনো অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়, তাই দলটির নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এদিকে এবার নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছে দলটি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে আমরা দ্রুত সময়ে আপিল বিভাগে মামলা পুনর্জীবনের আবেদন করব। এর আগে 2023 সালের 19 নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।